নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। তো আজকে আমি নিয়ে যাচ্ছি জন্টিকে আঁকার ভর্তি করে দিতে, কারণ ও বাড়িতে বসেই সব কিছু শিখে যাচ্ছিল। কার আঁকা, এমনি বাড়তি অনেক কিছু, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমি নিচে নেমে চলে এসেছি জন্টিকে নিয়ে। দেখ, জন্টিকে আঁকায় দিয়ে এসেই আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি এবং ঘর দৌড় ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 11:30 বেজে গেছে এইসব করতে করতে। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে, দেখবো অভি কী এনেছে। অভির আজকে নিমন্ত্রণ, ও খাবে না। আমি বলেছিলাম আমার আর জন্টির জন্য 2 রকমের মাছ আনতে। তো অভি এনেছে 3 পিস পার্শে মাছ আর এনেছে এই মাছ আর মাছের ডিম। চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা টুপে গেছে। এবার মাছটা ধোয়াও হয়ে গেছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। কে খাবে বলুন তো এত মাছ? একদিনে এইসব মাছ খাওয়া যায়? নিজে তো খাবে না, তার জন্য ওকে মাছ আনতে বললেই ও এই করে। ডিম তো খায় না, মাছের ডিম আমি খাই, ওই জন্য এনেছে। বলবে কি তুমি তো খাও। তো আমার ভাতও হয়ে এসেছে, ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নেব। আর পটলটা কেটে নিয়েছি, আর আমার একটুও সময় নেই। ভাবলাম যে মাছ ভাজাটা বসাবো, কিন্তু আমাকে গ্যাসের ওভেনটা অফ করতে হলো। মাছটাকে ঢেকে দিই। এখন আমি রেডি হয়ে গেছি, এবার জন্টিকে আনতে যাব। 12টা বাজে, 12টা পুরো। এখন আমি বেরিয়ে পড়ি, 12টা বেজে গেছে, প্রায় দেরি হয়ে গেছে, যেতে যেতে 5-10 মিনিট লাগছে। দেখেছেন আমি কীরকম মাথা মোটা? এই রোদ্দুরে ছাতা না নিয়েই আনতে চলে গেছি। ভাগ্যিস জন্টির টুপিটা নিয়ে গিয়েছিলাম। আর এসেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি। এবারে কড়াইতে তেল দিয়ে সব মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছের ঝোল দুবেলার করে নেব, রাত্রিরে অভি খাবে। আর গরমে তো আমার প্রাণ যায়। এবার পটলগুলোকে ভেজে নেব। অভি খাবে না বলে আলুগুলোকে আমার যেরকম পেরেছি সেরকম তাড়াতাড়ি করে কেটে দিয়েছি। এবার পটলের নুন হলুদ মিশিয়ে ভেজে নেব। পটল প্রায় ভাজা হয়েই এসেছে। এবারে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার আলুটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আগে শুধুই করতাম পেঁয়াজ ছাড়া, কিন্তু এখন অভি বলে পেঁয়াজ দিয়ে করতে ভালো লাগে, ওই জন্য পেঁয়াজ দিয়েই মাছের ঝোলটা করি, ভালোও লাগে খেতে। এবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর অল্প নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার পটল দিয়ে মশলাপাতি দিয়ে, মশলা বলতে সেরকম কিছুই নয়, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বাদ, তার বদলে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এবার ঝোল ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে জন্টিকে স্নান করিয়ে দেবো। জন্টি স্নান করছে একা একা। এই বাবা, স্নান করতে পারে না, ছি 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 ছি। কামড়ে দিলে
তাড়াতাড়ি করে নাও স্নান। স্নান করে নিয়েছি, এবার আমি খেয়ে নেবো। জন্টিরও খাওয়া হয়ে গেছে, অভি আজকে খায়নি, অভি আজকে নিমন্ত্রণ ছিল। কাকা শ্বশুর জন্টির জন্য দিয়ে গিয়েছিল মাটন আর পাতুরি। তো জন্টি এগুলো কোনোটাই খায়নি, আমিই খেয়েছিলাম। আর বাকি মাছগুলো কী রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। করেছিলাম সর্ষে পার্শে, আর করেছি মাছের ডিমের টক। আর আপনাদের তো দেখালামই মাছের ঝোল। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।